কথাতেই তো আছে, ভাগ্যে ক্ষয় ভাগ্যে জয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়, যতই হও রূপবতী গুণবতী, জয় কিন্তু ভাগ্যবতীর হয়। বিশ্বাস করো, রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেকটা পার্থক্য এখন বুঝতে পারছি। এতদিন যাদেরকে দেখে ভাবতাম বাবা কত সুখী, যেটা কিনা আমার ড্রিম লাইফ, সেটা তারা লিড করছে। সব কিছুই যেন টিভির পর্দার মতো চকচকে উজ্জ্বল পরিষ্কার ঝলমলে, কিন্তু বিশ্বাস করো আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেগুলো কিছুই না, ওগুলো ছিল রিয়েল লাইফ। রিয়েল লাইফ কিন্তু সত্যিই খুব কঠিন। আমি ভাবছি আমারটা কঠিন, সে ভাবছে তারটা কঠিন, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা জীবনই কঠিন। তাই নিজের দুঃখটা কষ্ট পেয়ে নয়, বরঞ্চ এটা ভেবে কাটাও যে তুমি যেরকম আছো ভালো আছো। কেউ কেউ যাদের দেখে তোমার হিংসে হওয়ার কথা বা ভাবছো সে ভালো আছে, সে ভেতরে ভালো নাও থাকতে পারে। একটা কথা কিন্তু ভীষণ পরিমাণে সত্যি, তুমি যতটা ভাববে যে বাবা ও কি সুন্দর হাসছে খেলছে ঘুরছে, ওর জীবনটা মনে হয় ভীষণ সুন্দর, কিন্তু বিশ্বাস করো তার জীবনেই আছে কিন্তু অনেকটা দুঃখ কষ্ট। তাই জন্য সে চায় একটু হাসি খেলার মাধ্যমে থাকতে আর দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকতে, একটা সুন্দর মুহূর্ত কাটাতে, জীবনের যেন এটাই মনে হয় শেষ মুহূর্ত এমনভাবে কাটাতে। আর কি জানো তো, আমার মনে হয় আমার এই কথাগুলোর সঙ্গে, মানে আমার এই মনের কথাগুলোর সঙ্গে তোমরা অনেকেই অনেকের জীবনের একটা মিল খুঁজে পাবে, যেটা আমার মনে হয়। তো চলো এদিকে দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে পুরো গাজরের হালুয়া বানিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি আর সেগুলোকে বেশ অনেকটা মতো ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখন একদম গলে গেছে গাজরটা, ওপর থেকে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। আর গাজর আর দুধ একসঙ্গে ফুটে গেলে যখন নাকি বেশ শুকিয়ে আসবে, ব্যবহার করেছি চিনি। আর তার মধ্যে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়া কাজু বাদাম। তোমরা চাইলে আমন্ডও ব্যবহার করতে পারো, তো আমার ঘরে ছিল না। আর কিন্তু 2টো এলাচ মুখটাকে ভেঙে দিয়ে দিয়েছি। আর এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো, সব কিছু একসঙ্গে মিক্সড করে নেবো। আর নামানোর আগে ওপর থেকে ঘি দিয়ে আবারও নামিয়ে দিলে কিন্তু রেডি আমাদের গাজরের হালুয়া। আর বিশ্বাস করো লাইফে ফার্স্ট টাইম এরকম গাজরের হালুয়া বানিয়ে আমি কিন্তু সবাইকে ইমপ্রেস করে দিয়েছি। মানে সবাই কিন্তু খেয়ে অনেকটা প্রশংসা করেছে। আর তোমরাও চাইলে এরকমভাবে বানাতে পারো। হ্যাঁ, অবশ্যই কিন্তু বাজারে যে লাল লাল গাজরগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ট্রাই করো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সঙ্গে থেকো, পরে আরও অনেক কথা হবে।